গুড মর্নিং। আজকে দিওয়ালি এবং কালী পুজো, তো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের দিওয়ালি এবং কালী পুজো খুব ভালো কাটুক। বাজি কিনেছো সকলে? যদি কিনে থাকো তাহলে পুড়িও এবং খুব আনন্দ করো। আজকে আমার উপোস আছে। তোমরা সকলেই জানো যে আমি খুব কালী মাকে মানি। তো চেষ্টা করি উপোস কালীমার পুজোর দিনে উপোস থেকে অঞ্জলি দেওয়ার চেষ্টা করি। তো আজকেও উপোস রেখেছি। তো কি বলবো, আমার 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 একটা আলাদাই আসে, এই যে অন্য দিন উপোস থাকতে পারি না, কিন্তু পুজোতে, কালীমার পুজোতে উপোস থাকতে আমার কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, আমাদের বাড়িতেও কালীমা রয়েছে প্রতিষ্ঠিত। তো মা করবে, মাও আজকে উপোস, শুধু বাবা খাবে আমাদের বাড়িতে দুপুরবেলা আর কি। তবুও একটু অল্প রান্না হয়েছে, তো আজকে সেটা দেখাবো তোমাদেরকে। তো আমাদের বাড়ির সামনেই কালী পুজো হচ্ছে, তোমাদের দেখাবো। কোথায় অঞ্জলি দেব? যেখানে আগে হবে সেখানেই অঞ্জলি দেব, বিকজ তাড়াতাড়ি অঞ্জলি হয়ে গেলেই, কারণ এবারের অঞ্জলির মায়ের সময়, পুজোর সময় মা বলছিল যে 3টে থেকেই পড়ে যাচ্ছে। তো সব জায়গাতেই তাড়াতাড়ি পুজো হবে আশা করছি। দেখা যাক কোথায় অঞ্জলি দিই। একটু বাজি কিনেছি, আমি বাজি পড়ানোর থেকে খুব কী বলতো, বাবা এখন আর আমার বাজির প্রতি ইন্টারেস্টটা নেই। ওই একটা দুটো বাজি ম্যাক্সিমাম পোড়াই, বাবাই একটু বাজিটা পোড়ায়। তো যাই হোক, 1 বছর কিনি, ওই বাজি আর 1 বছর রয়ে যায়, ওরকমই হয়। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগে। তো আজকের লাঞ্চ মেনু হচ্ছে ভাত, ভেন্ডি সেদ্ধ, শাক আর গাঁটি কচুর ঝোল। গাঁটি কচুটা কালকের, আজকে যেহেতু বাবা একা খাবে, আমার আর মার খাওয়া নেই, সেজন্য মা তাড়াতাড়ি রেডি করে রেখেছে বাবার জন্য। টেবিলে সে খাবার সাজিয়ে রেখেছে, বাবা এলে পরেই খাবার সার্ভ করে দেবে বাবাকে। ভূত চতুর্দশীতে সারা বাড়িতে এরকম মোমবাতি জ্বালিয়েছিলাম, কারণ ওটাই নিয়ম। তো আমরাও সেই নিয়ম পালন করেছি, আর ভালো লাগছিল। টিউন লাইটও জ্বলছিল, বেশ ভালো লাগছিল। একটু বেশি রাতের দিকে চিংড়ি পোতা গেছিলাম, যেটা আমাদের এখানে খুব বাজের জন্য বিখ্যাত। কালী পুজো আর একটু বাজে মনে হয় নাকি আবার। তো তারপরে আমি আর মা চলে গেলাম একটা টোটো করে চিংড়ি পোতায়। কি হলো ওখানে দেখো এবারে। আমি প্রথমেই গেছিলাম একটা পাগল দোকানদারের পাল্লায় পড়েছি। কারণ কি জানো, কারণ যেই বাজেই বলছে সেই বাজেই বলছে নেই, কিন্তু প্রচুর বাজে নিয়ে বসেছে। আবার বলছে গাড়ি ঢুকেছে, চরকা বলছে চরকাও নাকি নিষিদ্ধ, আবার কিন্তু চরকার প্যাকেট বিক্রি করছে। কীরকম ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার ছিল। যাই হোক, বাদি মার্কেটে দাঁড়িয়ে রয়েছি এখন। পিছনে প্রচুর দোকান, সামনে দোকান, পিছনে দোকান, বাঁ দিকে ডান দিকে সব দিকে দোকান। খুব রেড হচ্ছিল পুলিশে, সেই জন্য প্রত্যেকটা দোকানদারই খুব সাবধানে বিক্রি করছিল। অনেক দোকানদার আবার বসেই ছিল কাস্টমারের জন্য, কাস্টমারই পাচ্ছিল না। তো মিক্সড। আর আমরা একটু ফুচকা খেলাম, ফুচকাটা একদমই ভালো ছিল না। একদম আলু মুখাটা এত নুন দিয়েছিল, খেতেই পারছিলাম না ফুচকাটা। যাই খেতে এসেছি, খেয়ে নিয়েছি, বাট একদম এনজয় করতে পারিনি। পায়েল এখন শুকনো ফুচকা খাচ্ছে, শুকনো। বাজি দেখো, সে কত বাজি, ভ্যারাইটিস বাজি। পর দেখো, পর সব দোকান, একটার পর একটা। বলো, হ্যাঁ,
কোন দোকানটা থেকে নেবে? আবার এদিকেও দেখো, উল্টো দিকে বেশি ভিড়, ওই দোকানটাতে বেশি বেশি ভিড়, সব গাড়ির লাইন দিয়ে, আর কত বাইক দেখো শুধু যাচ্ছে। তো আমাদের এখানে বাজি বিখ্যাত, হ্যাঁ, কত রকমের বাজি কিনবো। আমরা দুজনে এসেছি বাজি দেখতে, হ্যাঁ পাজে কিনবো কিনা জানি না, কিনবো কিনা জানি না, হ্যাঁ, কিন্তু বাজি দেখতে এসেছি। দেখতে এসেছি। বাজি দেখতেও তো ভালো লাগে। হ্যাঁ, তো এখন এসে দেখছি পটকা এগুলো একটু মানে নিষিদ্ধ আছে, আর কিন্তু তার মধ্যেও ওই কিছু শেল টেল আছে, তারপরে তুবড়ি, চরকি আছে, তুবড়ি আছে, এগুলোই দেখবো। ভ্যারাইটিস রকমের। ও কোনটা নেবো বলো? এই যে তুই বলছিস না না, এই যে সবুজটা, এই নীলটার মতো। নীলটা এটা? হ্যাঁ, বা এই ফুলটা। এই ফুলটা না, পাশেরটা। এইগুলো মামার তুই নিচে আয় তো, দোকানে আয় একবার। কোনটার কি দাম আছে গো এখানে? 180, 180, ওটা 120, 4 পিসের গুলো 120। আচ্ছা, এই যে মাটি, এইগুলো ওটা আছে 250। 250। এইগুলো হচ্ছে কি বলতো, এই যে হাড়ি টাইপের। এগুলোই ভাবছি নেবো। হাড়ির থেকে আমার মনে হয় এগুলোই তো ভালো। এগুলো তো কম, তাহলে এইটা দিলে কি পুরো ভারী সাজানো যাবে? হ্যাঁ, বাড়ি সাজানো যাবে পুরো। পুরোতে তুই কটা? এখানে মাত্র 6টা আছে। ও, তুই দেখতে পাচ্ছিস না? 8টা আছে, 1 2 3 4 5 6 7 8। ও, এগুলো 6টা করে, যে 1টা 2টা 3টা। তাহলে কোন? মানে হাতের তৈরি? হ্যাঁ, হাতের। আর এগুলো রং আচ্ছা, এইগুলো, এটা হলো দুবড়ি বলছি। এইগুলোর মধ্যে আর ওগুলোর মধ্যে কি ভালো ডিফারেন্স? কোনটা? এগুলো কত করে? এগুলো 80 টাকা, 5টা। কি ডিফারেন্স? এইটা এমনি একটুখানি জ্বলবে, আর এটা ঝাড় হয়ে জ্বলবে। ও, কোনটা নেবে? ওটাই নিয়ে নেবি চুপ। নিয়ে আমি নাও। ফোন করবো, তুমি যাও, আমি ফোন দুটো নিয়ে নেবি তো? এর মধ্যেই একটু বাজি কিনলাম, তারপরে আরেকটা দোকান, সামনেই একটা দোকান দেখছিলাম, এখানেও প্রচুর ভ্যারাইটিস অফ বাজি পাওয়া যাচ্ছে, কিন্তু আমার চলে গেছিলো মন ছিল হচ্ছে আলো কিনবো বলে। তো পরে এই একটা আলোর দোকান সামনে পড়লো আর কি, কিন্তু এই দোকানে আবার ফিক্সড রেট, একটু 1 টাকাও কমাবে না, তো সেই জন্য চলে এসেছি এই দোকান থেকে, আর কিনিনি। যে বাজি আমার এবছরের হবে না করে অনেকগুলোই বাজি হয়ে গেছে, তো তোমাদের দেখালাম। শব্দবাদী কিনিনি এবারে আর। কি বাজি কিনেছিস? এই তো চরকি, তারাবাতি, রং মশাল, তুবড়ি, এই তো। আর ওই যে ওপরে আশা করি আমার বাজি এবং ভিডিওটা আজকের ভালো লেগেছে। তো আমাদের পাড়াতে এখন গান বাজনা চলছে, যেহেতু তোমার কালী পুজো আজকে, আর আমি এটা আমার পুজোর জামা, দুর্গা পুজোর জামা অঞ্জলি দেবো বলে নতুন জামা পরে নিয়েছি। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগতো তাহলে শেয়ার করো, ভিডিওটা লাইক শেয়ার করো, এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে যদি ভিডিওসগুলো ভালো লাগছে। তো আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হচ্ছে। টাটা।